আসসালামু আলাইকুম এভরিওয়ান। পুঁই শাক রান্না করব। শাকগুলোকে সুন্দর করে দিয়ে বেছে নিয়েছি। এখন আমি মশলা করব। তার জন্য এখানে দিয়ে দেবো কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, সব কিছু দিয়ে মশলাটা করে নেব। দিব শুকনো মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ব্লেন্ডার করে নেব মশলাগুলো। টমেটো ফালিয়ে দিয়ে দিয়েছি। চালের গুঁড়ো দিয়ে আটা দিয়ে দিয়েছি। আরো কিছু চালের গুঁড়ো দিলাম। এবার আমি রুটি বানিয়ে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে সব কিছু বাটা, লাল মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, বাটা মশলা দিয়ে কবুতর রান্না করলে অনেকটাই ভালো লাগে। রসুন বাটাও দিয়ে দিলাম, একসাথে কষিয়ে নেব। কষানো পানি দিয়ে দিয়েছি। এখন আমি মশলা দিব। জিরার গুঁড়া দিয়ে দিলাম, হলুদ, লাল মরিচের গুঁড়া, যেহেতু জাল আমি একবার দিয়েছি, আবারও দিয়েছি, স্বাদ মতো লবণ। সবকিছু দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। কবুতরগুলা দিয়ে দিতেছি। কবুতর দিয়ে আজকে রান্না করব। কিছুটা আলু দিব। আলুগুলো আমি সুন্দর করে আগে ভেজে নিয়েছি। আমার রান্না বান্না আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ওইদিকে আমি মুরগিটা কবুতরটা কষাতে দিয়েছি। এখানে আমি আলুগুলা ভেজে রেখেছি, যেহেতু আমি কবুতরের সাথে দিব। আজকে একটু ভিন্ন ধরনের রান্না করতেছি। আপনাদের কাছে যদি আমার রান্নাগুলো ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। তো দেখুন আমার মাশাআল্লাহ তরকারির কালারটা কতটা লোভনীয় হয়েছে। কষানোর পরে যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু অনেক দারুণ হবে, বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে, কালারটা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। দেখুন